মাছ ভাজতে গিয়ে মাছের দফা দফা করে দিলাম। তো ১৯০০ সালে একটি মাছ ম্যারিনেট করে রেখে দিছিলাম বাসায়, গ্যাস না থাকার কারণে সেটা ফ্রাই করতে পারিনি। তাই ঊনবিংশ শতাব্দীর পর যখন গ্যাস আসলো তখন ভাবলাম মাছটাকে আমি ফ্রাই করি। মাছটা এতদিন ভাবতেছিল সে মনে হয় ফ্রিজে থাকতে থাকতে মরে যাবেন না, তারপর আমি হতে দিব না, তাকে আমার পেটে যেয়ে মরতে হবে। একটু নিবু নিবু গ্যাস আসছে, সেই গ্যাসের মধ্যে একটু সরিষার তেল দিয়ে নিলাম। আমার তেল দেওয়া দেখে কেউ আবার আমাকে কিপটিস মনে করো না, আমি আসলে কিপটা না, আমি ডায়েট করি তাই কম তেল দিয়েছি। এই তেলের মধ্যেই মাছটাকে আমি ছেড়ে দিব উড়ন্তভাবে। মাছটাকে ছাড়ার পর কেমন যেন ছ্যাদ করে উঠল। এরপরে মাছের উপর যে মশলাগুলো ছিল সেগুলো ঢেলে দিলাম যেন ছ্যাদ বন্ধ হয়ে যায়। মাছ উল্টাইতে যে আবার আকাম করে ফেলছে, মাছের চামড়া টুমড়া সব উঠে গেছে। মাছটারে আবার উল্টাইতে গেছি, দেখে মাছের কল্লা কুল্লা নিয়ে গেছে, সব কিছু উঠে গেছে। তা আমার দোষ না, এটা হচ্ছে কড়াইয়ের দোষ। अच्छा